আগামীকাল ছিল আমাদের পাড়ার এক ভাইয়ের বিয়ে। সেই উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে চলে গিয়েছিলাম গেস্ট হাউসে। একটু রাতও হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা স্টলে কিছু আর সেভাবে খাইনি। তাই আর দেরি না করে আমরা বসে গিয়েছিলাম রাতের মেন খাবার খেতে। খাবার খেতে বসতেই প্রথমে পাতা আর লেবু দিয়ে স্টার্ট করা হলো, তারপরেই চলে এলো স্যালাড। আর স্যালাডের উপরে একটু লেবু দিয়ে খেতে আমার দারুণ লাগে। পরেই দিয়ে দিল বেগুনি আর কাসুন্দি, আর ওটা না শেষ হতে হতেই দিয়ে দিল ফ্রায়েড রাইস, এবং তার সাথে ছিল চিলি মাশরুম। মাশরুমটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, আর মাশরুমের যে কোনো আইটেম খেতে আমার দারুণ লাগে। এরপরেই আমাদেরকে দেওয়া হয়েছিল পনির। যদিও পনির আমি সেভাবে পছন্দ করি না, ভালোবেসে একটা দাদা দিয়ে দিল, সেই জন্য খেলাম। আর পনিরটা শেষ করতে না করতেই দিয়ে দিল আলু ভাজা, ভাত এবং ডাল। আর তোমরাও জানো যে গরম ভাতের সঙ্গে পাতিলেবু আর ডাল কতটা ভালো লাগে, ঠিক তোমাদের মতো আমারও খুব ভালো লাগে। এরপরেই চলে এলো মাছের মাথা দিয়ে মিক্সড ভেজ। সত্যি বলতে কি, মাছের মাথা দিয়ে যখন মিক্সড ভেজ হয় আমার দারুণ লাগে, আর সেটাও একটা পেঁয়াজ আর তরকারি আর একটু ভাত দিয়ে যখন খাবে না, খুব সুন্দর লাগবে। তারপরেই চলে এলো কাতলা মাছের কালিয়া। তো মাছটা দেখতেই পাচ্ছ তোমরা কতটা ফ্রেশ এবং সুন্দর হয়েছিল যথেষ্ট। ঠিক মাছটা দিয়ে খাওয়া কমপ্লিট হবে তার কিছুক্ষণ পরেই চলে এলো চিকেন। আমার মতো কি তোমরাও গরম ভাতের সঙ্গে চিকেন খুব পছন্দ করো? আমার কিন্তু চিকেন বেশ লাগে। আর দাদা চিকেনের যে পিসগুলো দিয়েছিল, ওই পিসগুলো খেতে আমার খুব ভালো লাগে। সবেমাত্র চিকেন দিয়ে ভাতটা খাওয়া শেষ করলাম, তারপরেই আমার চলে এলো প্রিয় আনারসের চাটনি, তারপরেই চলে এলো পাঁপড়, তারপরেই পায়েস। পায়েসটা যদিও আমি খাইনি, এই পায়েসটা আমার মা নিয়েছিল। আমার না চাটনির সাথে পাঁপড় খেতে দারুণ লাগে একসাথে। আমার মতো কি তোমাদেরও ঠিক ভালো লাগে? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরেই আমি নিয়ে নিলাম মিষ্টি। তো মিষ্টি শেষ হতেই দিয়ে দিল আইসক্রিম, এবং সবার লাস্টে ছিল